ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর? মাদ্রাসা থেকে আদায়কারী। মাদ্রাসা থেকে আদায়কারী? একটি কোরআন দেন। কোরআন নিবে? তোমাদের সাথে অনেক কথা আছে, একটু এদিকে বসো, এখানে বসো বসো বসো। কিছু খেয়েছো সারাদিন তোমরা? কিছু খাওনি? আচ্ছা পানি খাও না, পানি খাও, পানি খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। এইকে দাও, একটু খাও, খাও, পানি খাও। বলছিলাম তোমাদেরকে তোমার পিতামাতা মাদ্রাসায় দিয়েছে কিসের জন্য জানো? এ বাবু আমার দিকে তাকাও, কিসের জন্য দিয়েছে জানো? পড়াশোনা করার জন্য। তোমরা যদি এই বয়সে, তোমার বয়স কত? 10 বছর। তোমার বয়স 7 বছর বয়স। এই বয়সে তোমরা যদি বাড়ি বাড়ি গিয়ে এইভাবে টাকা তোলো মাদ্রাসার জন্য, তাহলে তোমাদের পড়াশোনা হবে তো? হবে পড়াশোনা? পড়াশোনা হবে না, তাই না? তো অবশ্যই আমি এই ভিডিওটি করার কারণ হচ্ছে যারা গার্জেন আছেন, বিশেষ করে যারা মাদ্রাসায় ছাত্র ভর্তি করেন, তাদের উদ্দেশ্য কিছু কথা, এবং যারা মাদ্রাসা চালায় পরিচালক যারা, তাদেরকেও উদ্দেশ্য করে এই ভিডিওটা করা হচ্ছে। বেশ কয়েকদিন আগে এইভাবেই আমার বাড়ি আসে এবং পার্শ্ববর্তী বাড়িতেও যায়, গিয়ে বলে কোরআন দান করেন। আমি তাকে বললাম যে কোরআন কি করবে? তো উনি বলল আমি পড়ব। এই বাচ্চাগুলো কিন্তু আমার, এই দুটো বাচ্চা আমারই বাচ্চা। আমি মানুষকে মানে সচেতন করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো ওই বাচ্চাটা এসে আমাকে বলল কোরআন দান করেন। আমি বললাম যে কোরআন কি হবে? পড়বো, আম্মা পাড়া পড়ছি তো, কোরআন ধরবো, তাই পড়বো। তো আমি বললাম যে মাদ্রাসায় কি কোরআন নেই? হ্যাঁ আছে। উনি বলছে মাদ্রাসায় কোরআন আছে, তো মাদ্রাসায় সেই কোরআনগুলো পড়লে হয় না? হচ্ছে হ্যাঁ হবে। তো যাই হোক, এখন সিস্টেম করে নিয়েছে, কোরআন চাইলে মানুষ তো 10 টাকা 5 টাকা দিবে না, মোটা অঙ্কের পয়সা দিবে, তাই না? হ্যাঁ, কোরআন চাইতে গেলে মিনিমাম 2 থেকে 250 বা 300, কেউ 500 টাকাও দিতে পারে, তাই না? তার জন্য ডাইরেক্ট কোরআনের কথা বলছে যে কোরআন দান করেন। তো এটা একটা ছক। দ্বিতীয়ত ছক হচ্ছে, যেটা দ্বিতীয় বিষয় হচ্ছে, এই বাচ্চাদেরকে দিয়ে আদায় যদি করার হয়, এই বাচ্চারা কি শিখবে? ছোট থেকে কি শিখবে? মানুষের কাছে হাত পাতা শিখবে, তাই না? এই ছোট ছোট বাচ্চারা কি শিখবে? মানুষের কাছে হাত পাতা শিখবে। আমাকে আমার আব্বা ছোটবেলায় কোনো বাড়িতে যদি কিছু চাইতে পাঠাতো, আমি দরজার কাছ থেকে ঘুরে আসতাম লজ্জায়। এত লজ্জা লাগতো কারোর কাছে কিছু চাইবো, মানে কোনো জিনিস হয়তো আছে তার কাছে, আমাদেরই জিনিস, সেটা আব্বা চাইতে পাঠিয়েছে যে ওদের বাড়ি থেকে নিয়ে আয়। আমি চাইতে গিয়ে দরজা থেকে ঘুরে এসেছি। এমনকি 15 বছর পর্যন্ত এই লজ্জাটা আমার ছিল। তো এই বাচ্চারা যে মানে বাড়ি বাড়ি গিয়ে হাত পাচ্ছে মাদ্রাসার জন্য, তাহলে এদের যে লজ্জাটা, ওই লজ্জাটা কি থাকছে? লজ্জাটা কেটে যায়, চলে যাচ্ছে, তাই না? আবার দেখা যায় এরা পরবর্তীতে যদি আলেমও হয়, পরবর্তী দেখা যাচ্ছে অনেকে নকল বিল বই ছাপিয়ে, এখন তো প্রেসে গিয়ে বিল বই ছাপানো হয়, 500 টাকা দিলেই বিল বই ছাপানো যায়, তাই না? বলো, 500 টাকা দিলেই বিল বই ছাপানো যায়। সে বিল বই ছাপিয়ে নিজেদের জন্য, মাদ্রাসার জন্য নয়, নিজের জন্য তারা কি করবে? আদায় করে বেড়াবে, তারা নিজেরাই খাবে, অথচ মাদ্রাসায় 1 পয়সাও দিবে না, তাই না? তো যাই হোক, মূল উদ্দেশ্য হচ্ছে, এরা যে মাদ্রাসায় পড়ে, আমার এই 2টা সন্তান, এরা মাদ্রাসায় পড়ে চাকদার পরে পালপাড়া স্টেশন, সেখান থেকে 5 পুতা যেতে হবে। মাদ্রাসার নাম কি আব্বা? মাদ্রাসা মাহমুদিয়া। তো এখানে কোনো বাচ্চাকে দিয়ে আদায় করানো হয় না, কোনো ছোট ছোট বাচ্চাকে দিয়ে আদায় করানো হয় আব্বু? আদায় করানো হয়? কোনো বাচ্চা দিয়ে আদায় করানো হয় না। এমনকি শিক্ষক যারা, তারাও আদায় করে না। আদায় করার জন্য কে আছে? কালেক্টর আছে আলাদা,
তাকে মাসে বেতন দিয়ে হোক আর কিছু আদায় করলে যে পার্সেন্ট থাকে সেভাবে হোক, তাকে আদায় করার জন্য রাখা আছে মাদ্রাসায়, তাই না? কোনো মাদ্রাসার শিক্ষকও নয়, কোনো ছাত্র আদায় করে না। আবার দেখা গেছে গার্জেন যারা, বিশেষ করে যারা গার্জেন আছে, তারা যদি আদায় করে, দেখা যাচ্ছে এই দুটো সন্তান আমার সেখানে পড়ে, আমি যদি আদায় করি তাহলে সে বাচ্চাগুলো পড়বে, তাই না? সারা মাস পড়বে, আর আমি আদায় করবো, সুযোগ পেলে আদায় করবো। হয়তো বা আমার লজ্জা লাগতে পারে, আমি অন্যরাও আছে অনেক, সবাই যে আদায় করবে এমনটা নয়, সব বাচ্চার পিতারা যে আদায় করবে এমনটাও নয়। আদায় করবে কিছু সংখ্যক, আদায় করলে আলহামদুলিল্লাহ মাদ্রাসা চালিয়ে নেবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা মিশনে পড়ে, মিশনে কে পড়ে? জুনাইদ, তুমি মিশনে পড়ো, এদিকে এসো দেখি। এই বাচ্চারা আমার চাচাতো ভাইয়ের ছেলে, পাশে পিছনের বাড়ি, ইনি মিশনে পড়ে। আমার একটা মেয়ে, এটা চাচাতো ভাইয়ের মেয়ে, ইনিও মিশনে পড়ে। ইনারা কি আদায় করে? আদায় করে না। এনার পিতারাও আদায় করে। সেই মিশনের যারা কর্মকর্তা রয়েছে, মাস্টার, তারা কি আদায় করে? বাড়ি বাড়ি আদায় করে। তো তা মিশন যদি চলে আদায় না করে, তো মাদ্রাসা কেন চলবে না? তাই না? মাদ্রাসা চলবে না? তো মিশন যেভাবে চলবে ঠিক মাদ্রাসা সেভাবে চলবে। মাদ্রাসা মিশনকে যেমন আমরা অর্থ ঠিক মতো একটা ছেলেকে মানুষ করার জন্য যে পয়সা দিই আমরা মাসিক, তাই না? সেভাবে যদি আমরা মাদ্রাসাতে দিই প্রত্যেক গার্জেন, তাহলে অবশ্যই মিশনে চাইতে ভালো চলবে, তাই না? মিশন যেভাবে চলছে মাদ্রাসাও ঠিক ওইভাবে চলবে। তো আমরা মনে করি সবচেয়ে খারাপ সন্তান মানুষ হচ্ছে না, স্কুলে পড়ছে না, ন্যাংরা খোরা কানা বোবা, সেগুলোকে দিই মাদ্রাসায়, আবার পয়সাও দিই না, সব দিকে আমরা ফাঁকে মারছি। আর আমরা মনে করছি ভালো আলেম বানাবো, ভালো আলেম হবে, কখনো নয়। বিনা পয়সায় কখনো আলেম হয় না, ভালো আলেম হবে না। মিশনে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কিন্তু ভালো কাজের জন্য, পরকালের স্বার্থে, জান্নাত লাভের আশায় সন্তানকে দিব, আর আমরা একদম ফ্রিতে পড়াতে চাই। এই আশা রাখলে ভালো সন্তান, ভালো ছাত্র, ভালো আলেম সম্ভব নয়, তাই না? দরকার হলে যেমন মিশনের ছাত্রদেরকে তার পিতামাতারা ভিক্ষা করে হলেও পড়ায়। যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার করে, অনেক স্বপ্ন থাকে না পিতামাতার স্বপ্ন থাকে যে তাকে ভালো ইঞ্জিনিয়ার, আলেম বানাবো, এই ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবো। সে পিতামাতারা কি করে? মানুষের কাছে দরজায় গিয়ে ভিক্ষা করেও তারা কি করে? পড়াই। তো সেরকম ভাবে যে মাদ্রাসায় যেসব ছাত্রগুলো পড়ে, তাদের গার্জেনগুলো যদি ঠিক ওইভাবে যদি ভালো করে ভালোভাবে পড়ানোর চেষ্টা করতো, ভিক্ষা করে হলেও যেভাবেই হোক, ভিক্ষা করতে বলছে না, কাজকাম করে করবে। মিশনের সব পিতা মাতারা কি ভিক্ষা করে? না, কেউই করে না ভিক্ষা। তো যদি মিশন চলে, তো মাদ্রাসা কেন চলবে না, তাই না? তো মাদ্রাসা পড়াশোনা হচ্ছে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য। সেখানে আল কোরআন শেখানো হয়, সেখানে হাদিস শেখানো হয়। আমাদের চেষ্টা থাকবে আমাদের অর্থ সম্পদগুলো সেখানে বেশি বেশি ব্যয় করব, তাই না? আর সবচেয়ে উত্তম দান হচ্ছে নিজের সন্তানের প্রতি খরচ করা। মানুষ জানেই না, অনেক মানুষ আছে একটা ব্যাগ কিনে দিতে যায় না, কিছু লাগবে খোঁজ খবরই নেয়, সন্তানদের কি লাগছে, খাবার লাগবে, কি করছে, কোনো খোঁজ খবর না। অনেক পিতাকে দেখা গেছে সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কি লাগবে না লাগবে কোনো খোঁজ খবর নেয় না। এই সন্তানগুলো কখনো কি ভালো হবে? এই সন্তানগুলো বড় হয়ে কখনো বাপ মাকে ভাত দিবে? সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে গেলে অবশ্যই সন্তানও যেভাবে যেভাবে গড়বে সেভাবে সে ফল পাবে, তাই না? তো অবশ্যই আমি ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যারা মাদ্রাসায় আছেন, বিশেষ করে যারা মাদ্রাসায় আছেন, তারা কখনো এইসব ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আপনারা আদায় করাবেন না। আপনারা নিজের আদায় করবেন, আপনারা নিজে আদায় করবেন, না হয় আদায় করার জন্য কিছু মানুষকে নিবেন যারা আদায় করে বেড়াবে, সারা মাস আদায় করবে। এইভাবে বাচ্চাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা খেলবেন না। এরা পরবর্তীতে ভিক্ষা করা শিখবে, তাই না? এই ভিক্ষা, এদের লজ্জা উঠে যাবে এদের মধ্যে থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লজ্জা পুরোটাই কল্যাণ বয়ে আনে। লজ্জা যদি না থাকে একটা মানুষের মধ্যে, সে সব কিছু করতে পারে। একজন ব্যক্তি অন্যায় করে কারণ তার লজ্জা নাই, তাই লজ্জা জিনিস পুরোটাই কল্যাণ। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকুন। আর এই বাচ্চাগুলো আমারই বাচ্চা, এগুলো মানুষকে বোঝানোর জন্য এই ভিডিওটি বানালাম, যদিও বা এটা নাটকের মতন।
অবশ্যই জনগণকে জানানোর উদ্দেশ্যে এটি করা হয়েছে। আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।